মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথমবার লোকভবনে গেলেন শুভেন্দু অধিকারী। বুধবার দুপুরের দিকে তিনি লোকভবনে যান। রাজ্যপাল RN রবি তাকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান। তার সঙ্গে দেখা করে কুশল বিনিময়ের পর কিছুক্ষণ তাদের মধ্যে কথাবার্তা হয়। এর আগে গত 8ই মে শুভেন্দু অধিকারীর নাম মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা হওয়ার দিনই তিনি লোকভবনে গিয়ে সরকার গঠনের দাবিপত্র পেশ করেছিলেন। তারপর বুধবার রাজ্যপালের সঙ্গে দেখা করেন। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর কেটে গিয়েছে প্রায় 2 সপ্তাহ। এবার কি তবে নতুন মন্ত্রিসভার বাকি সদস্যদের শপথের পালা? বুধবার লোকভবনে রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাক্ষাৎ সেই জল্পনাকে তুমুলভাবে উস্কে দিল। অনেকেরই অনুমান চলতি সপ্তাহের শেষেই রাজভবনে হতে পারে নতুন মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠান। ইতিমধ্যে নতুন সরকার জনকল্যাণমূলক কাজ নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। একাধিক প্রকল্পের কাজ শুরু হয়েছে। আগামী মাসে রাজ্য সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট রীতি মেনে তার সূচনা করার কথা রাজ্যপালেরই। মনে করা হচ্ছে শুভেন্দু রবির আলোচনায় এসব প্রসঙ্গ উঠে এসেছে। গত 4 মে বিপুল জনাদেশ নিয়ে রাজ্যের ক্ষমতায় এসেছে বিজেপি। 294টি আসনের মধ্যে 208টি আসনেই গেরুয়া ঝড়। এরপর গত 8ই মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে এসে বৈঠক করেন রাজ্যের দলীয় নেতৃত্বের সঙ্গে। সর্বসম্মতিক্রমে ঠিক হয় ভবানীপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার জায়ান্ট কিলার শুভেন্দু অধিকারীকেই মুখ্যমন্ত্রীর চেয়ারে বসানো হবে। শাহ সেই সিদ্ধান্ত ঘোষণা করার পর ওই দিনই জয়ী বিধায়কদের কয়েকজনকে নিয়ে লোকভবনে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যপালের কাছে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ নিয়ে সরকার গঠনের আবেদন জানিয়েছিলেন। আর এবার মুখ্যমন্ত্রী হওয়ার এই প্রথমবার লোকভবনে গেলেন শুভেন্দু অধিকারী। যদিও প্রশাসনের তরফ থেকে একে নিছকে সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করা হয়েছে, তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা এই টাইমিং নিয়ে অন্য অঙ্ক মেলাচ্ছেন। কারণ বুধবার রাজ্যপালের সঙ্গে এই হাই প্রোফাইল বৈঠকের পরদিনই অর্থাৎ বৃহস্পতিবার ফের দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ফলে রাজনৈতিক মহলে জোর গুঞ্জন, বুধবারই কি রাজ্যপালের হাতে নতুন মন্ত্রিসভার চূড়ান্ত তালিকা তুলে দিলেন মুখ্যমন্ত্রী, নাকি শপথের দিনক্ষণ পাকা করতেই এই লোকভবন যাত্রা? দিল্লির বৈঠকে শিলমোহর। গত সপ্তাহে দিল্লি সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তিনি রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির জাতীয় সভাপতি সহ শীর্ষ নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠক করেন। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, মুখ্যমন্ত্রী যখন দিল্লিতে ছিলেন ঠিক একই সময়ে দেশের রাজধানীতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। বিজেপির তরফে সেটিকেও সৌজন্য সাক্ষাৎ বলা হলেও রাজনৈতিক মহলের ধারণা দিল্লির সেই বৈঠকেই বাংলার পূর্ণাঙ্গ মন্ত্রিসভার রূপরেখা চূড়ান্ত হয়ে গিয়েছে। কোন কোন বিধায়ক নতুন মন্ত্রিসভায় জায়গা পেতে চলেছেন তা নিয়ে শীর্ষ নেতৃত্বের সঙ্গে এক প্রস্থ আলোচনা সেরে ফেলেছেন শুভেন্দু। এসবের মাঝে বুধবার রাজভবনে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ এবং বৃহস্পতিবার ফের মুখ্যমন্ত্রীর দিল্লি সফর। সব মিলিয়ে মন্ত্রিসভার সম্প্রসারণের জল্পনায় যেন শিলমোহর পড়তে চলেছে। খালি 38টি পদ কি বলছে সংবিধানের নিয়ম? সাংবিধানিক নিয়ম অনুযায়ী পশ্চিমবঙ্গ বিধানসভার আসন সংখ্যা 294। এই সংখ্যা বিবেচনায় রেখে রাজ্যের সর্বোচ্চ 44 জন মন্ত্রী পদে থাকতে পারেন। গত 9ই মে মুখ্যমন্ত্রী পদে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের দিন তার সঙ্গে আরও 5 জন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী সহ বর্তমানে মন্ত্রিসভার সদস্য সংখ্যা মাত্র 6। এখনও খালি পড়ে রয়েছে বাকি 38টি পদ। সরকার গঠনের পর 2 সপ্তাহ কেটে গেলেও পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন না হয় প্রশাসনিক স্তরে বহু কাজ থমকে রয়েছে। ফলে চলতি সপ্তাহের শেষে এই শূন্য পদগুলি পূরণের সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে। সব মিলিয়ে এখন দেখার সেই মেগা শপথ গ্রহণে রাজভবনের নতুন কোন কোন মুখ শুভেন্দু অধিকারীর ক্যাবিনেটে ঠাঁই পান। সব মিলিয়ে লোকভবন থেকে দিল্লির মসনদ, বঙ্গ রাজনীতির পারদ এখন তুঙ্গে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।